রোজা রাখলে গুনার থেকে বাঁচা যায়, রোজা যত বেশি রাখবেন গুনার থেকে বাঁচবেন, রোজা রাখলে গুনার থেকে বাঁচবো, এটা কেমনে? এই কথারও তো বোঝানোর দরকার। মাছেন না যে আপনারা, আমি আসলে কঠিন ওয়াজ শুরু করে দিছি, বুঝতে অসুবিধা হইতেছে, খালি কোন বুঝতে অসুবিধা হইতেছে এমনি উঠে তোর মারমো। আল্লাহ যে কইলা রোজা রাখকে গুনার কাম থেকে বাঁচতেছি, এই কথাটা কইতে হইলে নবীজির একটা কিচ্ছা খন লাগে। নবীজি একদিন ওয়াজ করতেছেন মসজিদ, নবীর মসজিদ, সাহাবায়ে কেরাম নবীর সামনে অনেক জাতের ওয়াজ করছে। ওয়াজ তো বহু জাতের আছেন না, নামাজের আছে, রোজার আছে, হজের আছে, যাকাতের আছে, সুন্নতের আছে, এবার কি আরো কত জাতের এবাদত আছে কিনা আছে না, এই সপ্তাহ তুই ওয়াজ আছে। নবীজি ওয়াজ করতেছেন বিভিন্ন জাতের, ওয়াজ করতে করতে নবীজি বিয়ার ওয়াজ শুরু করেছে। কের ওয়াজ? আমি জিজ্ঞাসা করি বিয়ার ওয়াজ না? আরে কয় না বিয়ার ওয়াজ না। আমি যদি আপনারা তখন বিয়ার ওয়াজ শুরু করি 2 ঘন্টা ওয়াজ করতাম, খালি বিয়ার ওয়াজ। আমার এত সময় না, এই কারণে আমি করবো না। নবীজি যৎকান কইছেন এর একটা অংশ কই। আল্লাহর নবী ওয়াজ করতে করতে নবীজি যুবক যারা আছে এদেরকে সম্বোধন করে বলতেছে, কারণ বিয়ার দরকার কার? যুবকরা। মুরব্বী যারা এরা তো বিয়া কইরা লইছেন, যারা কইরা লইছেন এরা তো বিয়াকরণ কন লাগে না, মাথন না দিয়ে আপনারা। আর যদি মুরব্বীরা কেউ বউ মরিয়া থাকে, এটা কয়জনের মরছে? 1-2 মরছে, এবারটা সবর করলি মানে, এবারটা কি করবো না? সবর করলে মানে। কিন্তু যুবকে তো বিয়া করছে ওই না, না করছে, এটা কয়েক লাখ করলে করছে, বাকি সব তো রয়ে গেছে। এই কারণে নবীজি যুবকদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া মা সারা শাবাব, বুখারী শরীফের হাদিস, ইয়া মা সারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াদ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফরাদ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম ফাইন্নাহু লাহু বিজাউন। বুখারী শরীফের হাদিস। নবীজি কানে যুবকের দল, যুবক ছেলেরা বলতেছেন, যুবতী মেয়েরা না, এ যুবক ছেলেরার দল, শূন্য রাখো, তোমার যদি বিয়া করার ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়া করো। বিয়া করার ক্ষমতা 2টা, একটা জাহিরি একটা বাতিনি। বিয়া করার ক্ষমতা 2টা, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি কোনটা? আপনি বিয়া করলে পরে বউরে খাওয়ান দেওয়ান লাগবো, পানীয় জিনিস দেওয়ান লাগবো, কাপড় চোপড় দেওয়ান লাগবো, বাসস্থানের ব্যবস্থা দেওয়া লাগবো। এটা ক্ষমতা থাকে যদি, এটা হলো জাহিরি ক্ষমতা। আর একটা হলো বাতিনি ক্ষমতা, বেটির যে যৌন চাহিদা মিটাই রাখবার একটা তোমার শরীরের মধ্যে ক্ষমতা আছে, এটা হইলো বাতিনি ক্ষমতা। এটা যদি না থাকে তো বিয়া করবার দরকার কেউ নাই। মা ঠিক না বেঠে? এই 2টা আল্লাহ রাসূল 2টা ক্ষমতা যার আছে, নবী যখন বিয়া করে লাও, বিয়া করলে লাভ 2টা। 1 নম্বর আগাজ্জুলিল বাসার, চক্ষু নিচের দিকে যাইব, লজ্জা স্থানের হেফাজত হইব। যখন নাকি একটা মহিলারা দেখবো রাস্তা দিয়ে যাইতেছে, যে বিয়া করলে সে মনে মনে ভাবব, এই মহিলার দিকে আমার চাইবার কি দরকার পড়ছে, এই মহিলার কাছে যাতা আছে আমার গড়াইতে আছে। মাথুন না যে আপনারা, মহিলার কাছে যাতা আছে আমার কাছে ইটা আছে, তাহলে আমি আরেক বেটার মালের ফাঁসাইতাম গেলে, মাইটা তো আরেক বেটার মাল, আরেক বেটার মালের দিকে আমি চাইবার কি দরকার পড়ছে? আমার কোনো দরকার নাই, এই মাল আমার জন্য আল্লাহ দিছে, আমার গরম মা দিছে কিনা দিছে না, কাজে আমি এইদিকে চাইবো না, আমি তার সাথে খারাপি করবার যাইবো না। চক্ষুর হেফাজত হইছে। এর মানে নবীজি কয়, যদি তোমার 2টা জিনিসের একটা জিনিস আছে একটা জিনিস নাই, 2টা নাই একটা আছে, কোনটা আছে? শরীরের মধ্যে যে লুকাইল একটা ক্ষমতা, যেটা বাতিনি, যৌন চাহিদা মিটাইবার মতো একটা ক্ষমতা প্রত্যেকটা পুরুষের মধ্যে দিছে, এর শরীরের মধ্যে এটা ঠিক আছে। কিন্তু কি নাই? জাহিরিটা নাই, কাপড় দিতে পারবো না, খাওয়ান দিতে পারবো না, বাসস্থানের ব্যবস্থা দিতে পারবো না, এই সুযোগটা তার নাই। আছে যৌন চাহিদা মিটাইবার মতো, যৌন চাহিদা মিটাইবার মতো ক্ষমতাটা আছে, আর বাকিটা দিবার মতো ক্ষমতা না থাকলে যৌন চাহিদার কারণে হে গুনার দিকে যাইব। একটা বেটি দেখলে বেটির সাথে খারাপি করবার চাইব, মনে চাইব যৌন চাহিদা তার কাছে যেহেতু আছে, তার কাছে যৌন চাহিদা যেহেতু আছে, হ্যাঁ এই বাচ্চা যৌন চাহিদা যেহেতু আছে, এর মন চাইব একটা বেটি দেখলে। এই জন্য আল্লাহ রসুল কন, ও মিয়া তোমার যখন নাকি একটা আছে একটা নাই,
তোমার খাবার চোবার খাওয়ান পিয়ন বাসস্থানের ব্যবস্থা নাই, দিতে পারতা না, কিন্তু যৌন চাহিদা মিটাইবার ক্ষমতাটা তোমার মধ্যে আছে, এখন তুমি গুনাহ করবা, তাহলে গুনার থেকে বাঁচবার লাগি ফা আলাইহি বিসম, এর লাগি রোজা রাখন দরকার। এ যদি রোজা রাখে ফাইন্নাহু লাহু বিজাওয়ান, রোজাটা রাখলে তার যে যৌন চাহিদা মিটাইবার লাগি একটা জানোয়ার দিয়া দিছে আল্লাহ, তার ভিতরে এই রোজা এটারে ভাঙ্গে চুরমার করে ফেলায় দেয়, শরীরটারে নিঃশেষ করে দেয়। আর তখন নাকি শরীর চলে না, তখন আর একবার বউরে দেখলে গুসা ওঠে, মাথুন না দিয়ে আপনারা আরেকবার বউরে দেখলে গুসা ওঠে, আমার এইটা কি দেখাইছো শয়তান দে গুনার থেকে বেঁচে গেছে, বা বাচ্চা কিনা বাচ্চা না। এই কারণে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর অর্থ হলো লাআল্লাকুম তাত্তাকুন আল মাআসি, ও আমার বান্দার দল, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আমরা কি জাহান্নামের আগুন থেকে আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা চাই না? আর লাআল্লাকুম তাত্তাকুন আল মাআসি, আমরা গুনার কাছ থেকেও বাঁচতে পারবো।